আসসালামু আলাইকুম, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে। আজকে একসাথে 3টা রান্না করব, দেখি পারি কি না। সব কিছু রেডি করে নিয়েছি। কাটাকাটি সব কিছু গুজগাছ করা থাকলে তেমন একটা সমস্যা হয় না। এই যে চুলায় পানি গরম করে তার মধ্যে পেঁপে দিয়ে দিলাম, পেঁপে দিয়ে মাছ রান্না করব। আর অপর চুলায় ভাত বসিয়েছি। এদিকে মাছও সব রেডি করে রেখেছি, ধুয়ে লবণ হলুদ মরিচের ফাঁকি সব দিয়ে একসাথে মেখে রেখেছি। আর পেঁপে সিদ্ধ একটু ভাপের মধ্যে সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এটা সিদ্ধ আপনারা 80% করতে পারেন, 50%ও করতে পারেন, আবার শুধু বলক উঠলেই এটা নামিয়ে নিতে পারেন। তবে আমি 50% করে নেব। পেঁপে যেহেতু একটু সময় লাগবে কষাতে, তার জন্য 50% করে নিলে ভালো হবে। এদিকে ভাতটাও হয়ে আসছিল, ভাতটা আগেই ধুয়ে বসিয়ে দিয়েছি। পেঁপে কাটতে কাটতে ভাত বলক চলে এসেছিল। একসাথে দুইটা চলতেছে, অপর দিকে মাছও রেডি করা আছে, মাছটাও ভেজে নেব। তো এই যে আমার পেঁপে ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি একটা প্লাস্টিকের চালনিতে ঢেলে নিয়েছি। অপর দিকে ভাতও হয়ে গেছে, একসাথে হয়ে গেল। এরপরে আবার একসাথে দুইটা বসিয়ে দিয়েছি। একটার মধ্যে মাছ ভাজবো, আরেকটার মধ্যে মশলা কষিয়ে নেব তরকারির জন্য। এই প্রচণ্ড গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকা যায় না, তাই যতটা সম্ভব তাড়াতাড়ি করে রান্না করে নিতে হয়। আর সেটার জন্যই দেখা যায় যদি একটা একটা করে করি তাহলে অনেক বেশি সময় লেগে যাবে, যার কারণে আমি একসাথে সব আইটেম করে নিচ্ছিলাম। প্রথমে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি, তারপরে পরিমাণ মতো আদা আর রসুন একসাথে পেস্ট করা সেটা দিয়ে দিয়েছি। এদিকে মশলাও কষানো হবে, অপর দিকে আমার মাছ ভাজাটাও হয়ে যাবে। আর পেঁপেটা যেহেতু ভাপ দিয়ে নিয়েছি, বেশিক্ষণ কষাতে হবে না, এমনিই সিদ্ধ হয়ে যাবে। এই লোহার কড়াই ফ্রাই প্যানের মতো কাজ করে, মাছ খুব সুন্দর ভাজা হয়। এদিকে আমি সব মশলাও দিয়ে দিয়েছি, হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া। পেঁপে লাউ এইসব সবজিগুলোতে একটু মশলার পরিমাণ কম দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। তো আমি আমার পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে মাছগুলো এখন উল্টিয়ে নিলাম। মাছটা একটু ভালোভাবে ভাজা করে নেব। আর এই যে এখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে তারপরে সিদ্ধ করে রাখা ভাপিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিব। এদিকে দুপুরে প্রচণ্ড গরম, তার জন্য একটু তরমুজ কেটে নেব। রান্নার মধ্যে দেখা যায় রান্না করতে করতে ভালো লাগে না, অনেক সময় আমরা গৃহিণীরা তো নিজেদের জন্য সেভাবে কিছুই করি না, তবে আমাদের জন্য আমাদের এভাবে কিছু করে নিতে হয়, না হলে আমাদের তো আর করে দেওয়ার কেউ নেই, উল্টো সবাইকে আমাদেরই করে দিতে হয়। তো এখানে তরমুজ কেটে নিলাম, নিজেও খাবো, অন্য সবাইকেও দিব। তারপরে মশলাটা এখন খুব ভালোভাবে কষানো হয়েছে, তারপরে আমি পেঁপেটা দিয়ে দিলাম। তরমুজ কাটতে তো আর বেশি সময় লাগে না, 1-2 মিনিটেই কাটা হয়ে যায়। ওটা কেটে সবাইকে দিলাম, নিজের জন্য রাখলাম, রান্না করব আর তরমুজ খাবো। এদিকে মাছটাও ফ্রাই হয়ে গেছে, এখন মাছটা উঠিয়ে নিচ্ছিলাম। মাছটা ভালো করে ভেজে রান্না করলে, তরকারি দিয়ে রান্না করলে সেটা খেতে বেশি ভালো লাগে। অপরদিকে টমেটো আর ডিমের একটা রেসিপি করব, সেটাও রেডি করে রেখেছি। যেহেতু এদিকে মাছ ভাজা হয়ে গেছে, ওই প্যানেই আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে যে সামান্য লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি। এখন টমেটোগুলো দিয়ে দিব, তাহলে এই রেসিপি একেবারে অল্প মশলায় খুব দ্রুত হয়ে যায়। গরমের জন্য একেবারে পারফেক্ট রেসিপি আজকে যা আমি রান্না করতেছি। পেঁপের তরকারি পেট ঠান্ডা রাখে, শরীরের জন্য খুবই উপকারী, তাই পেঁপে খাওয়া গরমের জন্য অনেক ভালো। আমার খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু গরম পানি করেছি, এটার মধ্যে ঝোলের জন্য দিয়ে দেব। আর যেহেতু মরিচ একেবারে সামান্য দিয়েছি, তাই একটু কাঁচা মরিচও দিয়ে দিলাম। এদিক দিয়ে কষানো হতে হতে যে আমি রান্না শেষে হাঁড়িগুলো রাখবো, সেগুলো একটু এই জায়গাটা ক্লিন করে নিলাম। তারপর হচ্ছে যে চুলার আশপাশটাও একটু ক্লিন করে নেই, তেল ছিটে আসলে না ভালো লাগে না, তার জন্য দেখা যায় রান্নার মাঝে মাঝেই
এটা করে নেই। অনেকেই এটা করে, তবে জানি রিক্সি করা ঠিক না, কিন্তু অভ্যাস হয়ে গেছে, ভালো লাগে না। তো খুব ভালোভাবে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি এই যে পানি গরম করে রেখেছিলাম, সেই গরম পানিটা ঝোলের জন্য দিয়ে দিব। আমি একটু ঝোলঝোলেই করব। এই পেঁপের ঝোলটা খেতে গরমের জন্য, শরীরের জন্য ভালো, এভাবেও খেতে ভালো লাগে। আর যেহেতু আমি আরেকটা আইটেম শুকনা করেছি, তাই একটু ঝোলেরও দরকার আছে। এরপর হচ্ছে যে ভালোভাবে এটা বলক আসার পরে মাছগুলো আমি দিয়ে দিব এখন। তো এখনও যারা ভিডিওতে লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা আজকে নতুন এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই যে এটা খুব ভালোভাবে এখন সফট হয়ে গেছে। তারপরে এই যে একটা ডিম দিয়ে দিলাম। এখানে যেহেতু আমার টমেটোর পরিমাণ কম, তাই আমি একটা ডিম দিয়েছি। যদি বেশি হতো তাহলে আরও বেশি দিতাম। তো যেহেতু কম, তার জন্য একটাই দিয়েছি। এরপরে হচ্ছে যে ধনিয়া পাতা দিলে এই রান্নাটা আমার কমপ্লিট। একেবারে কম তেল মশলায়, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়, হয়ে যায়ও খুব তাড়াতাড়ি রান্না। আর গরমের মধ্যে রান্না বিবেচনা ওইভাবেই করা উচিত যেগুলো ঝটপট হয়ে যায় আর শরীরের জন্য উপকারী। এদিকে রান্না হয়ে গেছে মাছের, এটাতে আমি টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ধনিয়া পাতা এখন দিয়ে দিব, তাহলে আমার রান্না কমপ্লিট। আপনাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সেরকম ভিডিও মেক করতে। এখানে এখন আমার রান্না কমপ্লিট। তারপরে হচ্ছে যে আমি সব কিছু ধুয়ে ক্লিন করে নেব। রান্না হলে তো অনেক কিছুই নোংরা হয়, সেগুলো ক্লিন করে নেব। আর টমেটোর যেই এটা রান্না করেছিলাম চাটনিটা, সেটাও হয়ে গেছে। এটাও বাটিতে সার্ভ করে নিয়েছি। তরকারিটাও আমার ডান, একটু চুলার উপর রাখছিলাম, এখন খুব সুন্দর একটা লোভনীয় লুক এসেছে। এরপরে হচ্ছে যে যেগুলো আমার হয়েছিল সেগুলো এখন আমি ক্লিন করে নিব। এই যে অনেক কিছুই তো রান্না করলেই হয়, সেগুলো সব ক্লিন করে নিব। এরপরে একেবারে সন্ধ্যার নাস্তায় খেয়েছিলাম সমোচা। এই ছিল আজকের দিনের আমার ছোট্ট একটা অংশ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।